পরদিন বিকেলবেলা আমার শাশুড়ি মা তার বড় মেয়ে স্নেহাকে নিয়ে কোথায় যেন গেল। আমাকে বলল দরজা ভালো করে বন্ধ করে রাখতে। আমিও ভালো করে দরজা আটকে ঘরে এসে শুয়ে পড়লাম। ঘন্টাখানিক পর তারা চলে আসলো। এসে এক বোতল পানি আমার কাছে দিয়ে বলল, এই নাও মা, এটা 3 বেলা খাবে। তার মুখে মা ডাক শুনে আমি তো প্রচন্ড অবাক। তাহলে কি আমার শাশুড়ি মা আমাকে নিজের মেয়ের মতো দেখছে? তখন আমিও সব কথা ভুলে গিয়ে বললাম, এটা কিসের পানি মা? তখন সে বলল, আসলে তুমি আমাদেরকে যতটা খারাপ ভাবো আমরা ততটা খারাপ না। বিয়েতে আমি রাজি না ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে মানিয়ে নিতে তো সময় লাগবে। আর ওইদিকে দেখোই না তোমার হাতেও কত ভুল হয়ে যাচ্ছে। এই পানিটা একটা হুজুর আমাকে দিয়েছে। তিনি বলেছে এই পানিটা যদি তুমি খাও তাহলে তোমার কাজে আর কোনো ভুল হবে না। তুমি আমাদের ঘরের লক্ষ্মী হয়ে থাকবে, সবার চোখের মনি হয়ে। নাও মা, এক্ষুনি 1 কাপ খেয়ে ফেলো। এই কথা শুনে আমি তো খুশিতে একদম লাফাচ্ছি। শাশুড়ি মায়ের পেছনে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে স্নেহা। কি হয়েছে আপু, আপনি হাসছেন কেন? না, আসলে আমার একটা জোকস মনে পড়েছে, তাই হাসছিলাম আর কি। তুমি পানিটা খেয়ে নাও মেঘা, খুব ভালো লাগবে। এরপর শাশুড়ি এবং ননাসের সামনেই 1 কাপ পানি আমি খেয়ে ফেলি। এরপর তারা চলে গেল। পানি খাওয়ার কিছুক্ষণ পরেই আমার মাথা যেন এমন ভাবে ঘুরছে, মনে হচ্ছে পুরো ঘরটা নিয়ে ঘুরছি। কিছুক্ষণ পরে ইব্রাহিম এলো। আমি তখন বিছানায় শুয়ে আছি। এত বেশি মাথা ব্যথা করছিল যে কিছুই করতে পারছিলাম না। ইব্রাহিম আমার কাছে এসে বসে বলল, কি হয়েছে মেঘা, শরীর খারাপ নাকি? আমার এত বেশি মাথা ব্যথা ছিল যে আমি কথা বলার মতো পরিস্থিতিতে ছিলাম না, তাই আমি উপাস হয়ে শুয়ে রইলাম। ইব্রাহিম ভাবলো যে আমি তার সাথে রাগ করেছি। ইব্রাহিম আর কোনো কথা না বলে ওই রুমে গেল। কি হয়েছে মা, মেঘার কি শরীর খারাপ? তোর বউয়ের কি হয়েছে তা আমি কি করে বলবো? আমি কি ওর কাছে গিয়ে বসেছিলাম নাকি? আর তুই আমার ঘরে এসেছিস কেন? যা না, তোর বউয়ের কাছে গিয়ে বস। আজ সকালবেলা যা দেখালি তারপরে তো তোকে ছেলে বলতেও আমার কেমন লাগছে। আরে মা, তুমি রাগ করছো কেন? তুমি তো আমার চোখের মনি। তুমি রাগ করলে আমি কোথায় যাব? কিন্তু একটু বুঝো, ও তো এই বাড়ির নতুন, ও কিছুই জানে, তাই এটা বলেছি। আর আস্তে আস্তে ও শিখে গেলে তখন তার বলতে হবে না, তখন আর ও ভুলও করবে না। কিছুক্ষণ পর ইব্রাহিম ঘরে আসলো। কি হয়েছে মেঘা, এতক্ষণ ধরে শুয়ে আছো? তোমার কি শরীর খুব খারাপ লাগছে? তাহলে আমার সাথে চলো, ডাক্তারের কাছে নিয়ে যাই। খাবার খাবে না? আমি তখন কিছুই বলতে পারলাম না, এত বেশি মাথা ব্যথা ছিল। আরে কিছু তো বলো, আমি এতবার করে জিজ্ঞেস করছি। কি হয়েছে তোমার? আমার দিকে ঘুরো। আমি তখন উঠে বসে বললাম, সমস্যা কি তোর? দেখছিস তো আমি তোর সাথে কথা বলছি না, তাহলে বারবার কেন আমাকে জিজ্ঞেস করছিস? যা দূরে গিয়ে মর। আমার থেকে এই ব্যবহার পেয়ে ইব্রাহিম যেন ভেঙে চুরমার হয়ে গেল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, কেননা কখনোই আমি তাকে তুই করে বলিনি। ইব্রাহিম তখন ভাঙা মন নিয়ে বারান্দায় চলে গেল। পরদিন সকালবেলা আমার ননাস এসে দরজা নক করছে। ঘুম থেকে উঠে দেখলাম ইব্রাহিম সোফায় ঘুমিয়ে আছে। মনে মনে খুব খারাপ লাগছে, আমার জন্য ও সারা রাত সোফায় ঘুমিয়েছে। আমার পাশে এসে শুয়ে পড়লেই তো পারত। যাই হোক, আমি গিয়ে দরজা খুলতেই ননাস দাঁড়িয়ে আছে। পরবর্তী গল্প।